سندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: حرمت الخمر 3 مرات. قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وهم يشربون الخمر ويأكلون الميسر، فسألوا رسول الله صلى الله عليه وسلم عنهما، قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جور لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। জমিনের মালিক
মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা সম্মানিত ভিউয়ার, সাউন্ডটা কি ক্লিয়ার আছে? ইন্নাকা একটু কমেন্ট করুন প্লিজ। আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। ইটাহাটা লিমিটেড এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত তাওহীদ প্রেমী, ইসলাম প্রেমী, কুরআন প্রেমী, আমার বাবার বয়সী বাবাজিরা, কলিজার টুকরো যুবকেরা, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য, বসার জন্য, কুরআনের তাফসীর, কুরআনের থেকে কথা শোনার জন্য আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সেই রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কি বলা যাবে না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ খুশি। কম নাকি বেশি? অনেক বেশি। আমরা আজকের মাহফিলে আসতে পেরে খুশি, পরিমাণেও বেশি। আমরা সেই ভালোবাসা এবং আমাদের সেই খুশিকে একত্রিত করে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আবারও কালিমাত শুকর আদায় করে রব্বে কারীমকে জানিয়ে দেই, সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আজকের এই মাহফিল আজ এখানে অনুষ্ঠিত হয়েছে। আমাদের মঞ্চে সম্মানিত বিজ্ঞ উলামা একরাম উপস্থিত আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্য আমি না, কিন্তু আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি, তাই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা হলাম কি জানেন? আমরা হচ্ছি অত্র এলাকার যে সমস্ত ওলামা একরাম, ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ আপনাদের সামনে সেই সন্ধ্যা থেকে আলোচনা করতেছেন। আমরা আমাদের এলাকার মান সম্মান ঠিক রাখার জন্যই, যেহেতু আমাদের এখানে বাহির থেকে দুইজন মেহমান আসবেন, একজন রাজবাড়ী থেকে আসবেন আর একজন মিরপুর থেকে আসবেন। তারা এসে যেন আমাদের এলাকার পরিবেশ, আমাদের এলাকার কোরআন প্রেমী মানুষ দেখে খুশি হয়ে যায়, আমরা সেজন্যই মাঠ তৈরি করার জন্য কাজ করছি। আমরা এই মাহফিলকে যারা আজকে আমাদের সামনে উপহার দিল, ইটাহাটা নিমেট্রাক এলাকাবাসী এবং যুব সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।
তারা আজকে আমাদেরকে এই সুন্দর একটা মাহফিল উপহার দেওয়ার জন্য। আপনারা কি আমার এই কথার সাথে একমত? একমত। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি। বিগত দিনে এইটা মনে হয় 2 নাম্বার মাহফিল। নিমের ট্র্যাকের ইতিহাসে এটা মনে হয় কয় নাম্বার মাহফিল? 2 নাম্বার মাহফিল। কয়েকদিন আগে একটা মাহফিল হয়েছিল, এবার আরেকটা মাহফিল হচ্ছে। তো এভাবে এই মাহফিলের কোরআনের এই ধারাবাহিকতা আমরা চাই প্রতি বছর। আমাদের নিমের ট্র্যাকবাসীর কাছে আবেদন, প্রতি বছর যেন আমরা এই সুন্দর একটা আয়োজন করতে পারি এবং আপনারা সকলেই শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, জনবল, অর্থবল, সব বল দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আর কথা না বাড়িয়ে আমরা আজকে আমার আলোচ্য বিষয়ে ঢুকে যাব ইনশাআল্লাহ। আমার আলোচ্য একটি বিষয় দিয়েছে এলাকার যুবকেরা এবং এলাকাবাসী, সেটা হলো মদ এবং জুয়া। মদ এবং জুয়া। এই মদ এবং জুয়া ভয়াবহতা এবং কুফল সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন করার জন্য কুরআন এবং হাদিসের আলোকে মদ এবং জুয়া কতটুকু, এবং এর মধ্যে আরেকটি বিষয় বলেছে সুদ সম্পর্কে, যদি সময় পাই বলবো। এরপরে পরকীয়া, জিনা সম্পর্কে কথা বলার জন্য আবেদন করা হয়েছে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে মদ এবং জুয়া সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুনবো মদ কখন থেকে, কিভাবে, কেন এই মদকে ইসলামে হারাম করা হলো। কুরআন এবং সুন্নাহর আলোকে আমরা এই বিষয়টা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু বলেন তো, বর্তমান সময়ে মাদক আছে না নাই? আছে। আর একটু জোরে বলেন, আছে না নাই? অনেক আছে। মাদক, আজকে মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা তো আছেই, অনেক মুরব্বীরাও এই মাদকের সাথে জড়িত আছে না নাই? জি। অনেক ছোট্ট ছোট্ট 10-15 বছর, 18 বছরের ছোট্ট এই মাসুম বাচ্চাগুলা তারা আজকে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, কিন্তু বাংলাদেশে মাদক নির্মূল অধিদপ্তর নাই। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, কিন্তু বাংলাদেশে মাদক নির্মূল অধিদপ্তর না থাকার কারণে আজকে কোন কোন মানুষকে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। তারা বড়লোক হওয়ার কারণে তারা তাদের বাড়িতে খেতে পারবে, বারে গিয়ে খেতে পারবে, নির্দিষ্ট স্থানে গিয়ে খেতে পারবে, নির্দিষ্ট ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইসলামের বিধান হিসাবে মদকে হারাম করে দিয়েছে। যেই সমস্ত মানুষ আল্লাহর হারাম করা বিষয়কে বাংলাদেশের বিভিন্ন পেশা, শ্রেণী এবং বয়সী মানুষের জন্য যারা হালাল করে দিল, তারা একটাও ঈমান নাই, সবগুলো বেঈমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ, যদি কোনো ব্যক্তি হারামকে হারাম হিসাবে খায় তার ঈমান যায় না, কিন্তু হারামকে যদি কেউ হালাল হিসাবে খায় তার ঈমান আর থাকে না। জোরে বলেন, থাকে না। তাহলে বাংলাদেশে আমাদের ইসলামে মদ হারাম, কিন্তু বাংলাদেশে কিছু কিছু মানুষের জন্য মদ হালাল। তাহলে যেই সমস্ত মানুষ মদের লাইসেন্স দিল, কোরআনের বিরুদ্ধে আইন করেছে কি করে নাই? কোরআনের বিরুদ্ধে আইন করার কারণে তাদের ঈমান চলে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকে এই মাদকের কারণে যুব সমাজ তারা নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র নয়, শুধু যুবক একাই ধ্বংস হচ্ছে না, বরং এই মাদকের সাথে জড়িত থাকার কারণে যুবকের ফ্যামিলি নষ্ট হচ্ছে, যুবকের সমাজ নষ্ট হচ্ছে, যুবকের দেশ নষ্ট হচ্ছে। এমনকি মাদকের টাকা না দেওয়ার কারণে নিজের গর্ভবতী মা এবং গর্ভদাতা পিতাকে গলা জবাই করে হত্যা করেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? ঠিক আছে। বাংলাদেশে এমনও আছে, সেটা কোনো গরিব ঘরের ফ্যামিলির সন্তান নয়, বরং সেই সন্তানটি একজন বাংলাদেশের টপ লেভেলের একজন সরকারি কর্মকর্তার সন্তান, যে নিজের মা বাবাকে মাদকের জন্য, মদের জন্য তারা কি করেছে, নিজের বাবা এবং মাকে হত্যা করে দিয়েছে। এজন্য আসুন,
কুরআন এবং হাদিসের আলোকে মদের বা মাদকের ভয়াবহতা এবং কুফল সম্পর্কে জেনে নেই। আল্লাহ তাআলা এই মদকে ইসলামের মধ্যে যারা মুসলমান হবেন তাদের জন্য হারাম করে দিয়েছেন। এই মাদকটি একবারে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেন নাই, বরং ধাপে 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 ইসলামের মধ্যে এই মদকে হারাম করা হয়েছে। তার কারণে এই মদকে আজ হারাম করা হয়নি, এই মদকে হারাম করা হয়েছে ১৫০০ বছর পূর্বে, যখন আপনার আমার নবী জীবিত ছিল। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্মগ্রহণ করেছিলেন ওই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, জাহেলি যুগ, অন্ধকারের যুগ। কথা বলেন ঠিক কিনা? ওই সময়কার মানুষগুলা বর্তমান সময়ের মতো কিছু কিছু মানুষ মদ খাবে আর কিছু কিছু মানুষ মদ খেতে পারবে না, বিষয়টি এমন ছিল না। অর্থাৎ তাদের যেই আইন ছিল, সংবিধান ছিল, ওই আইনের মধ্যে মদ হারাম ছিল না, বরং খাবারের প্লেটে একসাথে খানা খাচ্ছে, মাও মদ খায়, বাবাও মদ খায়, ছেলেও মদ খায়, মেয়েও মদ খায়। এভাবে ওই সময়টা বর্বরতার যুগে এই মদের প্রচলন ছিল কম নাকি বেশি? বেশি ছিল। যার কারণে ওই সময়ে মদ সম্পর্কিত আয়াত আল্লাহ তাআলা একসাথে যদি নাজিল করে দেন তাহলে ওই সময়কার মানুষ যারা দিন রাত মদের মধ্যে ডুবে থাকতো তাদের জন্য মানতে কষ্ট হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন তিনি এই মাদককে, এই মদকে একবারে হারাম করেন নাই, বরং এই মদকে আল্লাহ রাব্বুল আলামিন ৩টি ধাপে হারাম করেছেন। কয়টি ধাপে? একটু জোরে বলেন কয় ধাপে? 3 ধাপে। আরো জোরে বলেন কয় ধাপে? 3 ধাপে। 3 ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোর কথা এই মানুষ হারাম করা হয়েছিল, এই মানুষগুলো সব সময় মদের মধ্যে, মাদকের মধ্যে লিপ্ত থাকত। এই জন্য একেবারেই হারাম করে দিলে মানুষগুলো মাদক ছেড়ে দিবে, বিষয়টি এমন নয়। এই জন্য মানুষের যেন কষ্ট না হয় ইসলামের বিধান মানার জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এই আয়াতগুলো নাজিল করে দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুররিমাতিল খামরু সালাসু মাররাতিন, এই হারাম মদকে হারাম করা হয়েছে 3 বারে, অর্থাৎ 3 ধাপে মদকে হারাম করা হয়েছে। কোন সময় মদকে হারাম করা হলো? قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ওয়াহুম ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াকুলুনাল মাইসিরা, আল্লাহর নবী যখন মদিনায় আগমন করলেন তারা ওই মদিনার যেই সমস্ত মানুষ ছিল ওই মদিনার মানুষগুলো তারা মদ পান করত এবং তারা জুয়া খেলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এখন ইসলামের বিধান কি মদের ব্যাপারে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন। ফাসাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুমা, আল্লাহর নবীর কাছে এই যে মদ এবং জুয়া সম্পর্কে আল্লাহর নবীর কাছে সাহাবা একরাম প্রশ্ন করলেন। এরপরে আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। এটা একটা মদ। অন্য বর্ণনায় এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বেও কোনোদিন মদ পান করেন নাই, আবার তিনি এই ইসলাম কবুল করার পরেও তিনি কোনোদিন মদ পান করেন নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মদ খাওয়ার পরে মানুষগুলার যে অবস্থা হয়, অর্থাৎ কেউ মাতাল হয়ে নিজেরা মারামারির মধ্যে লিপ্ত হয়ে যায়, মাতাল হয়ে তারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই মাতাল হওয়ার পরে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে থেকে এই মদ খাওয়ার পরে প্রতিক্রিয়া সম্পর্কে তিনি পছন্দ করতেন না। এজন্য তিনি মনে মনে ভাবতেন আল্লাহ তাআলা যেন এই মদ খাওয়াকে ইসলামের মধ্যে হারাম করে দেয়। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে মনে মনে অনেক দোয়া করতেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহর নবীর কাছে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে মদ এবং জুয়ার বিধান কি? তখন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ফাইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। বলেছেন একজন, তিনি কে? আর একটু বলেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনার কাছে সাহাবায়ে কেরাম অথবা অন্যান্য মানুষ যারা আছে, বিশেষ করে সাহাবায়ে কেরাম এখানে উদ্দেশ্য, আপনার কাছে তারা জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। নবী কুল, আপনি বলে দিন, ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়া এই দুইটার মধ্যেই অনেক বড় অপরাধ রয়েছে, এই দুইটাই অনেক বড় গুনাহের কাজ। ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু এই মদ এবং জুয়ার মধ্যে মানুষের অনেক উপকারও কিছু উপকারও রয়েছে। তবে নবী গো, আপনি শুধুমাত্র এই কথাটাই বলেন না, বরং আপনি বলেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, এই যে মদ এবং জুয়া, এই মদ জুয়ার যেই উপকারিতা রয়েছে, এই উপকারিতার চাইতে এই মদ এবং জুয়ার গুনাহটা অনেক বড়। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই মদ এবং জুয়ার মধ্যে মানুষ যদি লিপ্ত হয়ে যায়, তারা অনেক বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং তাদের জন্য সাময়িক কিছু উপকার রয়েছে। তবে জেনে রাখো, এই উপকার কিন্তু উপকারের চাইতে বেশি। অর্থাৎ যদি কোনো মানুষ এই মদ জুয়ার মধ্যে জড়িত হয়ে যায়, তাহলে তার উপকার যা হবে তার চাইতে ক্ষতি বেশি হবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে যখন এই আয়াতে কারিমার কথা নাজিল হয়ে গেল, আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন, শোনানোর পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যে একটা অবস্থা হয়ে গেল, তারা বললেন, যখন উপকার আছে, একদল সাহাবী দুই দলে বিভক্ত হয়ে গেল। কয় দলে? দুই দলে বিভক্ত হয়ে গেল। এক দলের লোক বলল, আল্লাহ যখন বলছে এইটার মধ্যে গুনাহ আছে, আমরা এইটা আর খাবো না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একদল বলল, আল্লাহ তো সরাসরি হারাম করে নাই। আর একদল কি বলল? আল্লাহ তো সরাসরি হারাম করে নাই, সুতরাং যতক্ষণ পর্যন্ত হারাম না করবে ততক্ষণ পর্যন্ত আমরা খেয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ডাকা হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে শোনালো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে ছিল মদ যেন একেবারেই হারাম হয়ে যায়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এখানে মদ একেবারেই হারাম করা হয়নি,
বরং কিছু মানুষ মদ ছেড়েছে, আবার কিছু মানুষ এখনো মদ ধরে রেখেছে। এই জন্য সে আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান, ইয়া আল্লাহ মদের ব্যাপারে আপনি সুস্পষ্ট একটি ক্লিয়ারলি বক্তব্য আপনি আমাদের কাছে পেশ করেন। সুবহানাল্লাহ। বলেন তো নবীকে, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নবী, আর মদের ব্যাপারে এই কিতাবের আয়াত নাজিল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের তামান্না অনুযায়ী। তাহলে এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে খাত্তাবের বেটা ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত আয়াত নাজিল করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো এক নাম্বার ধাপ। অর্থাৎ এক নাম্বার ধাপ যখন আয়াত নাজিল হয়ে গেল, কিছু সাহাবী মদ ধরে এখনো আছে, আর কিছু সাহাবী বলে না না না, যেইখানে গুনাহ আছে ওই জিনিসগুলো আমরা করতে পারি না, সাথে সাথে মদ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার ধাপে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দোয়া করলেন। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কয়েকজনকে তার বাড়িতে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তারা খুব সুন্দরভাবে খানা খাইলেন। সুন্দরভাবে খানা খাওয়ার পরে এখনো যেহেতু মদ হারাম হয় নাই, আমাদের দেশে খাবার খাওয়ার পরে 7 আপ, কোকা-কোলা, আরসি, মোজো, স্প্রাইট ইত্যাদি দেয় কি দেয় না? তো কথা বলেন, দেয় কি দেয় না? ওই সময়ে যেহেতু মদ হারাম না, এই জন্য খাওয়া দাওয়ার পরে একটু মদ তারা দিছে। মদ খাওয়ার পরে একটু পরেই যখন নামাজের সময় হয়ে গেল, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তখন ওই উপস্থিত দাওয়াতি মেহমান সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেলেন। বলেন তো, এই মদ খাওয়ার পরে বুদ্ধি ঠিক থাকে নাকি কমে যায়? জোরে বলেন। কমে যায়। আসুন, আইসে বসে যাবে, কোনো বয়ানের মধ্যে কারো বক্তব্য না হবে না। সম্মানিত হাজিরিন, মদ খাওয়ার পরে যেহেতু এখনো মদ হারাম হয় নাই, খাওয়া দাওয়া শেষে যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাওয়ার জন্য তারা দিলেন। মদ খাওয়ার পরে যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, কোন কোন বর্ণনা মতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে মাগরিবের নামাজ শুরু হয়ে গেল। মাগরিবের নামাজের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তেছিলেন। আগে আমি শুদ্ধটা বলি, এরপরে আপনারাটা একটু ভুলটা ধরতে পারেন। আল্লাহর নবীর সাহাবী তখন ওই নামাজের ইমামতিতে তিনি কাফিরুন সূরা পড়তেছিলেন। বলেন তো কোন সূরা? কাফিরুন সূরা। কাফিরুন সূরাটা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা হলো কাফিরুনের পরে আরো আয়াত আছে এভাবে, লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যেই রবের ইবাদত করো আমরা ওই রবের ইবাদত করি না। কিন্তু যেই সাহাবী ইমামতিতে নামাজ আদায় করতেছিলেন তখন তার তো বুদ্ধি শুদ্ধি লোপ পাওয়ার কারণে নামাজের মধ্যে বলা শুরু করলো, আ'বুদু মা তা'বুদুন, আমি ওই রবের ইবাদত করি যেই রবের ইবাদত তোমরা কাফেররা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ। দেখেছেন কি অবস্থাটা হয়ে গেল? আল্লাহর নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই রকম ভুল করলেন, আল্লাহর নবীর কাছে যখন এই ঘটনা বললেন, তখন আল্লাহ তাআলা মদের আয়াতে দ্বিতীয় আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা তাকুলুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছেও যেও না। কি বললেন? নামাজের ধারে কাছেও যেও না। আমার দেশের কিছু কিছু ভণ্ড লোক আছে, তারা এই আয়াতে কারিমাকে পেশ করার পরে বলে, আল্লাহ নিজেই তো কইছে লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যাইও না। আল্লাহর কথা পালন করার জন্যই আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না। এমন ভণ্ড লোক আছে না নাই? এরকম লোকের অভাব নাই। আল্লাহ তাআলা কি বললেন পুরো আয়াতটা ওই লোকটা বলে না। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা, তোমরা নামাজের ধারে কাছেও যেও না। ওয়া আনতুম সুকারা, অর্থাৎ তোমরা মাতাল অবস্থায়, মদ খেয়ে মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না। বলেন তো, মাতাল অবস্থায় যাইতে নিষেধ করছে, আর ওই বেটা চোরের ঘরের চোর বলে যে আল্লাহ নামাজ পড়তেই নিষেধ করছে। কথা বলেন, এমন লোক আছে না নাই? এইরকম লোকের কথা শোনা যাবে না। তাদেরকে বলবেন আল্লাহ তার পরে কি বললো, অথবা এই আয়াতে কারিমার শানে নজুল কি, যদি বলতে পারিস তোর কথা শুনবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। অনেক মানুষ তাদের পিছনে এইরকম কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করে করে তাদের কাছে শোনায়। তারা কোরআনের আয়াতেতে বলছে, আমরা মূর্খ সূর্খ মানুষ, বুঝি না, তাই তাদের কথা শুনি। আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়া থাকবেন? থাকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমরা যখন মাতাল থাকো তখন তোমরা আর নামাজ পড়ো না। তার কারণ নামাজ যতক্ষণ পর্যন্ত তোমার এই মাতলামি ভাব না যাবে, যতক্ষণ পর্যন্ত তুমি কি বলতেছো এই বিষয়গুলো তুমি যদি অনুধাবন করতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজের ধারে কাছে যেও না। তার কারণ তুমি নামাজ যদি পড়তে গিয়ে লা আবুদুর জায়গায় যদি তুমি শুধুমাত্র আবুদু বলো, তাহলে অনেক সময় নামাজের অর্থ চেঞ্জ হওয়ার কারণে তোমার নামাজই নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। দ্বিতীয় ধাপে আয়াতে কারিমা যখন নাজিল করে দিলেন, তখন সাহাবা একরামের কাছে আল্লাহর রাসূল যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তখন কিছু সাহাবা একরাম বলে, কিছু লোক আছে না খালি সুযোগ সন্ধানী। তখন সাহাবা একরামদের মধ্যে এখনো দুইটা দল হয়ে গেল। এক দল বলল, যেই মদ খাইলে নামাজ পড়া যায় না, যেই মদ খাইলে আল্লাহর স্মরণ থেকে মানুষকে বিরত রেখে দেয়, ওই মদ জীবনে কোনোদিন খাবো না। কিন্তু আর এক দল বলল, মদ যেহেতু খাইতে নিষেধ করছে নামাজের টাইমে, সুতরাং নামাজের টাইমে খাবো না, নামাজের বাইরে সময় খাবো। এরকম কিছু লোক সাহাবা ইকরাম তারা বললেন। বলার পরে তার কারণ নামাজ সমস্ত প্রকার অশ্লীল বেহায়াপনা সমস্ত কিছু থেকে কি রাখে? বিরত রাখে। সুতরাং সমস্ত বেহায়াপনা থেকে যদি বিরত রাখে, আর যেই জিনিসটা খাইলে নিজের মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টি হয়, যেই জিনিসটা খাইলে মানুষের সমাজের মধ্যে মানুষের সাথে মারামারি করতে মন চায়, শরীরের মধ্যে আলাদা একটা পাওয়ার চলে আসে, ওই সমস্ত জিনিস খাইলে যদি আল্লাহ নামাজে যাইতে নিষেধ করে, ওই সমস্ত জিনিস খাবো না। সাহাবা ইকরামের মধ্যে একদল দাঁড়ায় গেল। আর একদল বলল কি, আল্লাহ তো কয় নাই যে তুমি মদ খাইও না, তো নামাজের সময় খাইতে নিষেধ করেছে, নামাজে খাবো না, কিন্তু নামাজের বাইরে যে সময় আছে সে সময়ে খাবো। এভাবে দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা যখন এই আয়াতে কারিমা সাহাবা একরামদের কাছে নাজিল করে দিলেন, নাজিল করার পরে আল্লাহর নবীর সাহাবীরা দুই দলের মধ্যে দুই রকম প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। এখনো অনেক মানুষ এমন আছে না নাই, সমাজের মধ্যে সুন্দর একটা কথা বলবেন, যেই কথার দুইটা সাইডই হতে পারে, তারা ওই ভালোটা বাদ দিয়ে খারাপ সাইড নেয়। এমন লোক আছে না নাই? সাহাবা একরামের ব্যাপারে তো, তাদের ব্যাপারে তো কোনো কালাম নাই, কোনো কথা নাই, কিন্তু ওইটা মনে করে অনেক কিছু মানুষ আছে বর্তমান সময়ে যেও, যারা একই কথার দুইটা অর্থ হতে পারে, সেটার ভালো অর্থ না নিয়ে তারা খারাপ অর্থ নিয়ে যায়। এটা হলো 2 নাম্বার ধাপে। কিছু প্রথম আয়াত নাজিল হলো, সাহাবা একরাম বললেন
কি করা যাবে? আমরা প্রথমে আয়াত নাজিল করলেন যে না, মদ খাওয়া যাবে না, সরাসরি হারাম করে নাই। দ্বিতীয়, নামাজের সময় খাওয়া যাবে না। এরপরে আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে আতওয়ান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু সাহাবীকে তার বাড়িতে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি মেহমানের মধ্যে আরেকজন প্রখ্যাত সাহাবী ছিলেন হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াতের মেহমানদের মধ্যে ছিলেন। তারা খানা খেলেন। খানা খাওয়ার পরে তাদেরকে যখন মদ পান করতে দেওয়া হলো, কিছু কিছু সাহাবা একরাম মদ পান করা শুরু করলেন। মদ পান করার কারণে এখন তাদের মধ্যে তাদের যেই বিবেক রয়েছে, তাদের যেই বুদ্ধি রয়েছে, এই বুদ্ধি তাদের মধ্যে লোপ পেয়ে গেল। লোপ পেয়ে যাওয়ার পরে বলেন তো, মুহাজির সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হিজরত করে যখন আনসার সাহাবীদের কাছে গিয়েছেন, এখন আনসার সাহাবীদের বাপ দাদাকে যদি মুহাজিররা গালি দেয় তাহলে কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। তখন মদ খাওয়ার পরে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতা আবৃত্তি করতে লাগলেন। কবিতা, তারা আবৃত্তিতে এতটাই পারদর্শী ছিল যে তারা যে কোনো বিষয়ে কবিতা আবৃত্তি করত, আরবিতেই কবিতা আবৃত্তি করত। কবিতা আবৃত্তি করতে করতে সাহাবী, মুহাজির সাহাবী আনসার সাহাবী বাবাকে বলতেছে তোর বাবা এটা করেছে, তোর বাবা ওটা করেছে। এভাবে কবিতা বলতে বলতে মুহাজিরদের মাথা গরম করে দিয়েছে। এরপরে যেই সাহাবীর বাসায় গিয়েছে দাওয়াত খাওয়ার জন্য, একজন আনসার সাহাবী যেই উটটা জবাই দিয়েছিল তাদেরকে খাওয়ানোর জন্য, সেই উটের একটি বড় হাড্ডি নিয়ে হযরতে আবি সাআদ ইবনে আবি ওয়াক্কাসের মাথার উপরে বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় যখন আল্লাহর নবীর সাহাবা একরাম আল্লাহর নবীর কাছে গিয়ে এই ঘটনা বর্ণনা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো কথা বলা যাবে না, বরং যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হযরতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এই কথা বলার পরে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান। ইয়া আল্লাহ, আপনি এই মদের ব্যাপারে আপনি আমাদেরকে সুস্পষ্ট বর্ণনা দিয়ে দেন। আমার সাহাবা একরাম মারামারি করছেন, তারা নিজেরা গোলাযোগ শুরু করেছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পরে আল্লাহ তাআলা দুই আয়াত একসাথে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার পরিষ্কার আয়াতে কারিমা নাজিল করে দিয়ে সূরাতুল মায়েদার 90 এবং 91 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা এই কারিমার মধ্যে বললেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং তীর নিক্ষেপ করার যেই খেলাটা রয়েছে, ওয়াল আজলামু এবং তোমরা যেই সমস্ত লটারি ধরো, মূর্তি পূজকের যেই বিষয়গুলো রয়েছে, এই প্রত্যেকটাই রিজসুম মিন আমালিশ শাইতান, প্রত্যেকটাই হলো শয়তানের কাজ। কার কাজ? মদ কার কাজ? জুয়া কার কাজ? লটারি ইত্যাদি কার কাজ? শয়তানের কাজ। মুসলমান
কোনদিন শয়তানের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, তোমরা যদি সফল হতে চাও তাহলে শয়তানি কাজ বাদ দিয়ে আল্লাহর কাজ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে আয়াত নাজিল করে দিলেন প্রত্যেকটা কাজ যখন শয়তানের, সুতরাং শয়তানের কাজ কোন মুসলমান করতে পারে না। জোরে বলেন, পারে না। এরপরে আল্লাহ তাআলা বললেন যে শয়তান কি চায় জানো? তোমরা যে মিলেমিশে আছো, একসাথে সুন্দরভাবে চলতেছো, এই যে কাজগুলো দিচ্ছে শয়তানের কাজগুলোর দ্বারা শয়তান কি চায় শোনো। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করতে চায় মদ এবং এই জুয়ার মাধ্যমে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে, ওয়া আনিস সালাতি, এবং নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন। এত কিছু জানার পরেও তোমরা কি এই মদ ছাড়তে পারবা না? তোমরা কি এর পরেও এগুলো পরিত্যাগ করতে পারবা না? অর্থাৎ আল্লাহ তাআলা এই পবিত্র কুরআনের এই 3 ধাপে মদকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেদিন থেকে মদ হারাম করা হয়েছে সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মদ হারাম থাকবে। যদি কোন ব্যক্তি এই হারামকে হালাল করতে চায়, মনে রাখতে হবে মুসলমান নামদারি হতে পারে, রাবে অবস্থি হতে পারে, যত বড় জালেম শাসক হতে পারে, যতই মসজিদ করুক, যতই মসজিদের সভাপতি হোক না কেন, যতই দেশ চালাক, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে, সমাজের যেই হোক না কেন, কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো ব্যক্তি অবস্থান নেয় তার সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক না কেন, কোরআন এবং হাদিসের পক্ষে যদি কেউ থাকে তার সাথে আমরা আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবার একটু বলি। এই যে মদ কথা বললেন, মদ খাইলে বা কি করলে কি হবে, এরপর বলি যে মদ কাকে বলে। মদ কাকে বলে? মদ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে বুখারী এবং মুসলিমের মধ্যে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুসকিরিন হারাম ওয়া কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা নেশা জাতীয় বস্তুই হলো মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় বস্তুই হলো হারাম। এবার আপনার যদি যাতে নেশা আসবে ওই জিনিসটাই মদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন বলেন হুজুর, আমাদের তো এইখানে বিড়ির কথা বলে নাই, সিগারেটের কথা, পান খাওয়ার কথা ইত্যাদি কোনো কিছুই তো বলে নাই। বলেন তো যেই জিনিসটার দ্বারা আপনার কি এসে যাবে, নেশা এসে যাবে, ওই জিনিসটাই আপনার জন্য মদ হয়ে যাবে। প্রত্যেকটা নেশা জাতীয় জিনিস খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। এখন আপনার জন্য যদি বিড়ি খাওয়াটা আপনার নেশা হয়ে যায়, তাহলে আপনি মদের আওতাভুক্ত আছেন না নাই? জোরে বলেন। এরপরে আপনার পাবজি খেলায় যুবকরা, তোমরা যদি পাবজি খেলার মধ্যে এইটা যদি তোমার নেশা হয়ে যায়, তাহলে বুঝতে হবে পাবজি খেলাটাও তোমার জন্য হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে আমাদের সামনে ক্লিয়ারলি সব কিছু বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস
ইবনে মাজাহ শরীফের 3439 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি। আল্লাহর নবী বলেছেন, যারা মদ পান করবে, যারা মদ খাবে, তারা জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ, একটু জোরে বলে। নাউযুবিল্লাহ। তাহলে যারা মদ খাবে, যারা মাদকের সাথে জড়িত থাকবে, তারা কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। সুতরাং যদি জান্নাতে যেতে হয়, তাহলে মাদককে ছাড়তে হবে, বাবা ছাড়তে হবে, ইয়াবা ছাড়তে হবে, ট্যাবলেট ছাড়তে হবে, ফেন্সিডিল ছাড়তে হবে, মদ, গাঁজা, ইয়াবা, ভাঙ, তাড়ি ইত্যাদি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ভয়ঙ্কর হাদিসের কথা আমাদের সামনে বলেছেন। কিছু মানুষ আছে মদ খায়, আবার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মদ খাইছি, ভুল করছি, মাফ করে দাও। আছে না নাই? আল্লাহ তার কাছে, আল্লাহর কাছে যদি তওবা করা হয়, আল্লাহ তার তওবাকে কবুল করে নেয়। এরপরে তওবা কবুল করছে, গুনাহ মাফ করে দিয়েছে, আবার যায় কয় আল্লাহ, আবার খাই, আবার কয় আল্লাহ মাফ করে দাও। 2, 3, 4 বার, অর্থাৎ বাটপারি তওবা। কি তওবা? বাটপারি তওবা যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারেও একটি হাদিসের মধ্যে বলেছেন। ইবনে মাজাহ 3440 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা ওয়া সাকারা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মদ খেলো, মদে আসক্ত হলো, মাতাল হয়ে গেল, ওই ব্যক্তির জন্য তার 40 দিনের নামাজকে আল্লাহ কবুল করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মদ খেয়ে নামাজে দাও, কবুল হবে না। এরপরে আল্লাহর নবী বলেন, এই অবস্থায় যদি ওয়াইন মাতা দাখালান নার, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এই মদ খাওয়া অবস্থায় মারা যায়, ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। ফামান তাবা, যদি ওই ব্যক্তি তওবা করে, তাবাল্লাহু আলাইহি, তাহলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে। অর্থাৎ মদ খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি ভুল করেছি, মদ খেয়ে ফেলেছি, মাবুদ গো আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে, ওই বান্দা যখন আমার কাছে তওবা করেছে, ভুল করেছে, স্বীকার করেছে, আমি আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিব, মদ খাওয়ার গুনাহ। এরপরে আবার তওবা করার পরে আবার মদ খায়, আবার তওবা করে, আবার মদ খায়, আবার তওবা করে। এরপরে আল্লাহ বলে, ওই ব্যক্তি যদি ফিরে না আসে, তাহলে নবীজি বলেছেন, কানা হাক্কান আলাল্লাহি আইয়াসফিয়াহু মিন রাদগাতিল খাবালি ইয়াউমাল কিয়ামাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাদগাতুল খাবাল নামক একটি পানীয় খাওয়ানো আল্লাহর উপরে হক হয়ে যায়। নাউযুবিল্লাহ, বর্জরে বলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ওমা রাদগাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, রাদগাতুল খামার কি জিনিস গো নবীজি, বুঝলাম না। আল্লাহর নবী বললেন, উসারাতু আহলিন নার। যদি কোন ব্যক্তি তওবা করে, এরপরে আবার মদ খায়, আবার তওবা করে, আবার মদ খায়, এভাবে যদি বাটপারি মদ করতে করতে তওবা করতে থাকে, আল্লাহর নবী বলেন, এই সমস্ত মানুষদেরকে জাহান্নামের যারা আছে, জাহান্নামের বাসী যারা রয়েছে, এই জাহান্নামবাসীদের ঘাম, পুজ ইত্যাদি নাপাক খারাপ জিনিস তাদেরকে খাওয়ানো হবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত কাজের মধ্যে আমরা জড়িত হব না। যদি এলাকার মধ্যে কোনো মাদক ব্যবসায়ী থাকে, এলাকার সকল যুবকদেরকে আমি বলবো, মাদক ব্যবসায়ীকে প্রথমে ওয়ার্নিং দাও, মাদক ব্যবসা বন্ধ করতে হবে। যদি ব্যবসা বন্ধ না করে, তাহলে তোমার দায়িত্ব হলো তার ব্যবসা কিভাবে বন্ধ করতে হয়, এই পদক্ষেপ নিতে হবে। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র
মাদক বেচবে, দূর থেকে ঘৃণা করবার লোভ, এটা করা যাবে না। সমাজের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব রয়েছেন, আপনারা যদি বলেন এই অমুক মাদক বেচা যাবে না, তোর কারণে আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আমার নাতিপুতা নষ্ট হয়ে যাচ্ছে, দেখবেন কোন বাপের বেটা নাই সমাজের নেতৃত্ব ব্যক্তিদের উপরে গিয়ে মাদকের ব্যবসা করবে, এমন লোক আছে না নাই? এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। শুধু সমাজের মাতবরি পাইলাম আর শুধু মাতবরি করে গেলাম, এটা করলে হবে না। আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে, তোর বাড়ির পাশে মদ বিক্রি হয়েছে, তোর সমাজের মধ্যে মদের সবকিছু চলছে, তুই কতটুকু মাদক বন্ধ করার জন্য কাজ করেছিস? এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যারা এই মাদকের সাথে সম্পৃক্ত, এই রকম 10 ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানত করেছেন। কি করেছেন? লানত করে। আল্লাহর নবী যদি লানত করে, তাহলে আপনার আর আমার অবস্থা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে তিনি লানত করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ব্যক্তিকে, মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে আল্লাহর নবী লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। কে কে? 1 নম্বরে আসিরুহা, এই মদ যারা বানায় অর্থাৎ মদ যারা তৈরি করে, ও মুসিরুহা, এরপরে মদ যারা প্রক্রিয়াধীন করার পরে এরপরে বাজারজাত করে, ওয়াশারিবুহা, এবং যারা মদ পান করে, কি করে? বানাইছে, বাজারজাত করছে, বাজার থেকে যারা কিনছে, ওয়াহামিলুহা, এরপরে মদ যারা বহন করে বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দেয়, এদেরকে আল্লাহর নবী দোয়া করেছে না বদদোয়া করেছে? বরদোয়া করেছে। জোরে বলেন। বরদোয়া করেছে। বদদোয়া করেছে। ওয়াল মাহমুলাতু ইলাইহি, এরপরে যেই সমস্ত মানুষেরা অন্যের জন্য বহন করে নিয়ে যায়, অনেক সময় বাবা বলে, বাবারে আমি তো দোকানে যাইতে পারতেছি না, আমার জন্য একটু বিড়ি কিনে নিয়ে আয়, আছে না নাই? এরপরে অনেক সময় বলে, বন্ধু আসার সময় একটা বোতল দইরা নিয়ে আসিস। বিভিন্ন, আমার কাছে এমন নলেজ আছে, মাহফিলের পরে এরপরে বিভিন্ন জায়গায় বিয়ে অনুষ্ঠান নাকি তাদের মদ ছাড়া হয় না। নাউজুবিল্লাহ। মুসলমানের বিয়ে রাত 3টার পরে পুরুষ মহিলারা মিলে যারা মদের আসর মিলাও, মনে রাখতে হবে মুসলমান, তোমার সন্তান যদি মদ খাওয়ার পরে সন্তান হয়, ওই সন্তান মদখোরি হবে। ঠিক। তুমি যদি তোমার বাড়িতে নাতিপুতি ছেলে মেয়ের বিয়েতে যদি মদের আসর জমে, তোমার জানা সত্ত্বেও যদি তুমি নিষেধ না করো, মনে রাখবা রোজ কিয়ামতের দিন এই সন্তান তোমাকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। এজন্য খেয়াল রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। মদের ব্যাপার আপনাকে অভিশাপ দিয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাকিয়াহা, অনেকবারে যাওয়ার পরে, বার আছে না মদের বারেতে গিয়ে বোতলে বোতলে যারা ঢেলে ঢেলে দেয়, মানুষকে পান করায়, এই ব্যক্তিটাকেও আল্লাহর নবী কি দিয়ে গিয়েছেন? অভিশাপ দিয়েছেন। ওয়াদাইউহা, এবং যেই সমস্ত মানুষ মদ বিক্রি করে, ওয়া আকিলু সামানিহা, মদ বিক্রি করার পরে এই মদের থেকে যেই লভ্যাংশ আসে, যেই টাকা পয়সা আসে, এই টাকা পয়সা যারা খায় তাদেরকেও লানত দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল মুশতারালাহা, এবং যার জন্য কিনা হয় তাকেও দিয়েছে। ওয়াল মুশতারাতু লাহু, এবং মদের সাথে আনুষঙ্গিক যা কিছু আছে, এই কিছু যারা ক্রয় করবে, এই রকম 10 শ্রেণীকে আল্লাহর নবী অভিশাপ বদদুয়া দিয়েছেন মাদকের কারণে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে মদ চলে, আপনি দেখেও যদি না দেখার ভান ধরেন, সমাজের মধ্যে বাবা বিক্রি হয়, আপনি দেখেও যদি না দেখার ভান ধরেন, কিয়ামতের দিন এই চোখের মধ্যে আল্লাহ সীসা দিয়া দিবে।
নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। নাউজুবিল্লাহ। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5টি জিনিস আল্লাহর নবী বলেছেন, 5টি জিনিসের ব্যাপারে যখন আমার উম্মতেরা 5টি জিনিস হালাল করে নিবে, তখন এই উম্মতের মধ্যে তাদের আযাব একটা পর একটা আসবে। এর মধ্যে যখন মদকে তারা ওপেনলি চালু করে দিবে। এতদিন মদ আমাদের দেশের জায়েজ ছিল না, কিন্তু একটা সময় জায়েজ করে দেওয়া হয়েছে। এখন যেখানে যাবেন প্রাপ্ত বয়স্ক হলেই আপনাকে মদের দোকান থেকে মদ কিনতে দিবে। আবার অনেক সময় এমনও দেখা যায় আইন শৃঙ্খলার বাহিনী বিগত দিনে আপনাকে চেক করতেছে, হাতের মধ্যে বড়ি একটা দিয়া তারপরে বলে মাদক ব্যবসায়ী আছে না নাই? হয়েছে। এমন অনেক মানুষ এমন রয়েছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুহতারাম হাজিরিন, যে সমস্ত মানুষ এই মদের সাথে সম্পৃক্ত আছেন, এরা দেশের শত্রু, এরা সমাজের শত্রু, এরা আপনার পরিবারের শত্রু। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমাদেরকে এই সমস্ত মানুষদেরকে খেয়াল রাখতে হবে, যারা মাদকের সাথে সম্পৃক্ত। হতে পারে বড় ধরনের কোনো ছেলে, হতে পারে ছোট ছেলে, হতে পারে মাঝারি কোনো ছেলে, হতে পারে মুরব্বী, হতে পারে যুবক, হতে পারে ছোট শিশু। কোন ধরনের যারাই মদের সাথে সম্পৃক্ত থাকবে, মাদকের সাথে সম্পৃক্ত থাকবে, তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য খেয়াল রাখতে হবে। শুধুমাত্র এখানে ঠিক ঠিক বলে গেলেই হবে না। আপনার সন্তান কার সাথে মিশছে, কার সাথে উঠছে, কার সাথে চলাফেরা করছে, রাত কয়টা পর্যন্ত যাচ্ছে আর আসতেছে, এই সব কিছু খেয়াল করে আপনার সন্তানের ব্যাপারে আপনাকে ডিসিশন নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো মদের ব্যাপারে অনেক বিষয়গুলো রয়েছে। এই মদের সাথে সম্পৃক্ত আরেকটি বিষয় হলো জুয়া। এই জুয়ার বিষয়ে আমি আপনাদের সামনে একটি বিষয় বলতে চাই। জুয়া কি কি জিনিসে হয়, এই বিষয়গুলো আমি একটু আপনাদের সামনে বলবো। জুয়া কোন কোন বিষয় জুয়া? এখন বলি জুয়া কাকে বলে। জুয়া বলা হয় যা লাভ এবং লোকসানের মাঝখানে ঝুলন্ত থাকে। জুয়া কাকে বলে? লাভ এবং লোকসান আমাদের জন্য। লসের মাঝখানে ঝুলন্ত থাকে এমন অর্থের খেলার নামই হলো জুয়া। জুয়া। সেটা বিভিন্ন ভাবে হতে পারে, সেটা বিভিন্ন ভাবে হতে পারে। সেটা কিভাবে? আমাদের দেশে কার্ড দিয়ে জুয়া খেলে, আছে না নাই? আছে। কার্ড দিয়ে জুয়া খেলে। এরপরে আমাদের দেশে কয়েন দিয়ে ছোট্ট ছোট্ট মানুষেরা গর্তের মধ্যে ঢুকাইতে পারলেও কি হবে, তুই টাকাটা পেয়ে যাবি, এইরকম ধরাধরি করে তারা কি করে, জুয়া খেলে। এরপরে ছোট ছোট বাচ্চারা এইভাবে খেলে। তাসের মাধ্যমে কিছু মানুষ জুয়া খেলে, আছে না নাই? আছে। তাস খেলা কি টাটায় আছে? আছে। অনেক মানুষ নামাজি, তারা কিন্তু তাস খেলার জন্য যায় আবার চা আগায়া দেয়, সেভেন আপ আগায়া দেয়, একটু বিস্কুট আগায়া দেয়। মনে রাখবেন, তাস খেলা জুয়া। জুয়াকে আপনি সহযোগিতা করার কারণে ওই তাস খেলে যতটা গুনাহ হয়েছে, ওই জুয়া খেলে যতটা গুনাহ হয়েছে, আপনার আমল নামায় ততটাই গুনাহ হবে সহযোগিতা করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাস খেলা, জুয়া খেলা ইত্যাদি যে সমস্ত খেলা রয়েছে, এই সমস্ত খেলার সাথে আমরা কোন রকম সম্পৃক্ত থাকবো না। ইনশাআল্লাহ। এরপরে পাশার মাধ্যমে জুয়া খেলা হয়। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে ক্যাসিনো আছে না নাই? আছে। আছে না নাই? আছে। ক্যাসিনো সম্রাটও আছে। ক্যাসিনো, সম্রাট এই আছে। ক্যাসিনো সম্রাট যে আছে, এইটা যদি ধরা না খাইতো, বাংলাদেশের অনেক মানুষ জানতোই না যে বাংলাদেশ ক্যাসিনো আছে। এইটা ধরার খাওয়ার পরেই ক্যাসিনো সম্পর্কে বাংলাদেশের মানুষের কিছু না কিছু নলেজ এসেছে। এই ক্যাসিনোতে গিয়ে অনেক মানুষ জুয়া খেলে, এইটাও হারাম। এরপরে চাকা ঘুরিয়ে তারপরে জুয়া খেলে, আছে না নাই? আছে। অনেক সময় এমনও দেখা যায় আইসক্রিম বিক্রি করতে আসছে বাবাজিরা, আইসক্রিম ওয়ালারা। এরপরে ওইখানে 5, 7, 10, 2, 0, 1 লেখা থাকে, আছে না? আছে। 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 এইরকম মানুষ যারা জুয়া বলে যে ঘুরাও, ঘুরালে যেখানে যে দাঁড়াবে সেই কয়টা আইসক্রিম পাবা, এরকম আছে না? এই যে জুয়া খেললো, এটাও কিন্তু জুয়ার অন্তর্ভুক্ত। সুতরাং আপনার শিশুকে আপনি আইসক্রিম কিনে দেন, ওই জুয়ার কোটে গিয়ে 5-7টা আইসক্রিম পাওয়ার জন্য শুরুতেই আপনি জুয়া খেলা শিখায়েন না। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাজি ধরা জুয়া, বাজি ধরা আছে, বাজি ধরে কিনা? জি। এবার বলি বাজি কিভাবে ধরে। ক্রিকেট খেলায় ধরে থাকে, ক্রিকেট, আইপিএল, বিপিএল ইত্যাদি খেলা
প্রত্যেক ওভারে ওভারে বাজি ধরে কি ধরে না? ধরে। প্রত্যেক বলে বলে ওভার ধরে কি ধরে না? ধরে। প্রত্যেক ওভারে বলে যে এই কয় রান যদি হয় তাহলে 1000 টাকা, আর যদি না হয় 1000 টাকা তুই পাবি। এইরকম বলে কি করে বাজি ধরে। এরপরে কিরাম খেলা বাজি ধরে। তুই যদি খেলিস আমাদের কাছে এমন ভাবে বলে, হুজুর আমরা তো বাজি ধরি না, বরং এটা খাওয়া খাই করি। কি করি? খাওয়া খাই। মানে তুই যদি ছুইগা যাস তাহলে আমি কি করবো, তোরে 2 লিটার 7 আপ খাওয়াইবো। এই বেটা যে খাওয়াইলো, দিল থেকে খাওয়াইছে। আপনি বলেন না কে দিল থেকে খাওয়াইছে? জি না। দিল থেকে না খাওয়াইয়া আপনি জোর করে তার কাছে খাইতাছেন, ফান্দে ফেলাইয়া। এইটাই জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এরপরে ফুটবলে হাফ টাইমের আগে কয়টা গোল হবে? এই কয় গোল হবে, যদি না হয় এই টাকা তোরে দিব, আর যদি হয় তুই এই টাকা দিব। আছে না? আছে না? আছে আছে। এরপরে ক্রাম খেলাতে তো আছেই, ক্রাম বোর্ড, লুডু ইত্যাদি। বর্তমানে বিভিন্ন দোকানের মধ্যে দেখা যাচ্ছে 4 জন বসে মোবাইলে লুডু খেলতেছে। যদি জেতে এই গ্রুপকে ওই গ্রুপ এই জিনিস খাওয়াবে, এই টাকা দিবে। এভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে জুয়া আছে না নাই? প্রত্যেকটা ঘরের মধ্যে জুয়া ঢুকে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, জুয়ার অনেক ধরন হতে পারে, প্রত্যেকটা ধরনই জুয়ার মধ্যে চলে যাচ্ছে। এরপরে বাজি ধরে যত কিছু করা হবে সব জুয়া। মনে থাকবে তো? এগুলো থেকে মানুষ জানতো না, তাই অনেক সময় কি করে ফেলে। আজকে জানতেছেন। আরেকটা বিষয় জানবো এই এলাকার জন্য, খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হলো টিকিট কেটে মাছ ধরা। আছে না নাই? আছে। এই যে মাছের পানি শেষ হয়েছে, এখন শুরু হবে কি, টিকিট কেটে কেটে 500 টাকা টিকিট ছাড়ছে। 1 ঘন্টা মাছ মারলে যত মাছ ধরে নিয়ে যাব ততই আমার। এইভাবে কিছু মানুষ টিকিট দিচ্ছে। এতে কি হয়? এতে যদি কথার কথা 10 জন মানুষ গেল, টিকিট কাটলো, 10,000 টাকা দিয়ে তারা টিকিট কেটে মাঠে পুকুরে নামছে। 10 জনের মধ্যে 8 জন খুব মাছ বেশি পেয়েছে, 2 জন মানুষ মাছ পায় নাই। এই যে 2 জন মানুষের টাকাটাও পুকুরওয়ালা নিয়ে গেল কি গেল না? গেল। এই যে গেল, এটাও হারামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পুকুরের মধ্যে আপনার যদি মাছ ছুঁয়ো বিক্রি করে না, চুক্তিতে বিক্রি করে, এই পুকুরের মধ্যে যত মাছ আছে এই ক টাকা দাও। কতটুকু মাছ আছে এখানে, লাভ লোকসানের ব্যাপার আছে না নাই? আছে। পুকুরের মধ্যে মাছ 10 মনও থাকতে পারে, আবার 3 মনও থাকতে পারে। 10 মনের টার্গেট নিয়ে আপনি টাকাটা নিয়ে নিলেন, পরবর্তী যদি 3 মন পায় তখন এই ব্যক্তির কষ্ট হবে কি হবে না? এভাবে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার জন্য হারাম হয়ে যাবে। পানির মধ্যে মাছ রেখে মাছ বিক্রি করা হারাম। দুধ গরুর উলানের মধ্যে থাকা অবস্থায় দুধ বিক্রি করাও হারাম। খেয়াল রাখতে হবে এগুলো। আপনার জীবন ঘনিষ্ঠ কিছু কথা আমি বলে যাচ্ছি আপনাকে, এগুলো প্রত্যেকটা হারাম বিষয়। মুহতারাম হাজিরিন, টিকিট কেটে মাছ ধরে এই জুয়ার সাথে কিছু কিছু শৌখিন মানুষ জড়িত বেশি। হুজুর সময় কাটে না, টিকিট একটা কাটলাম, সন্ধ্যা থেকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু মাছ দিয়ে তো একদিন চলে গেল গা। আপনি কোরআন পড়েন, আল্লাহর জিকির করেন, দ্বীনের কাজে যান, এখানে কি সময় কাটবে কি কাটবে না? ওই সময়ের চাইতে আপনি আরো ভালো সময় কাটাতে পারবেন, আত্মতৃপ্তি আপনার লাভ হবে। আর আপনি যদি সময় পাস করার জন্য এই সমস্ত জুয়া খেলে আপনি যদি থাকেন, মনে রাখবেন মাস দিন শেষে আপনি যাই পাবেন, দিনের মধ্যে মনে হবে আরেকটু বসে থাকলে মনে আরেকটু বেশি পাইতাম। খাই খাই একটা অবস্থা এখানে এসে যাবে। এরপরে ভাইয়েরা আমার, লটারি ধরা জুয়া। অনেক সময় এলাকার মধ্যে লটারি আসে, আজকে লটারিতে গরু দিবে, 10 টাকার টিকিট। কয় টাকার? এই ডাহাটা অঞ্চল থেকে 100 মানুষ টিকিট কিনলো, 100 মানুষ। এরপরে গাজীপুর থেকে এই গরুর দাম যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত টিকিটের সার্ভিস আছে না নাই? গোটা গাজীপুর থেকে টিকিট সংগ্রহ করলো 10 টাকা করে। এইরকম মানুষ যদি থাকে তাহলে দেখবেন অনেক মানুষের টাকা একত্রিত করার পরে টিকিটের নাম ওঠে একজনের। কয়জনের? একজনের নাম ওঠার পরে যখন এই ব্যক্তিটা টিকিটে গরু পায়া গেল, এর আনন্দের কোনো শেষ নাই। কিন্তু গরু পাওয়ার আশায় যারা ইটাহাটা থেকে চৌরাস্তা গাড়ি ভাড়া দিয়ে গেল, বলল গাড়ির টাকা, গাড়ির ভাড়াটাই লস, আবার 10 টাকাও লস আছে না নাই? এজন্যই যেখানে লাভ আছে, যেখানে লস, দুইটাই ঝুলন্ত। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত
জুয়া খেলাকে হারাম করে দিয়েছেন। এজন্য যত ধরনের লটারি আপনি ধরবেন, লটারি সব কিন্তু হারাম। এভাবে জায়েজেরও একটা আলাদা ফতোয়া মাসালা আছে, সেটা আমরা অন্য আরেকদিন বলবো। সম্মানিত হাজিরিন, এই যে জুয়ার যে কথাগুলো বললাম, এই জুয়ার মাধ্যমে বলেন তো শয়তানের কাজ নাকি আল্লাহর কাজ? শয়তানের। এই জুয়া খেলাটা এটা কার কাজ? শয়তানের। শয়তানের কাজ। সুতরাং শয়তান চায় মানুষকে নামাজ থেকে দূরে রাখতে, শয়তান চায় মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে। আর সত্যই জুয়া যখন একবার খেলতে বসে যায়, তখন ওই মানুষটা মনে করে দান দিছি, এবার লাগে নাই, সামনের বার লাগবে। এরকম করতে করতে আস্তে আস্তে কি করে তার মাগরিব চলে যায়। এরপরে খেলাম তো এবার পাবো রে, এরপর মাগরিব যায়, এশা যায়, রাত যায়, দিন যায়, এভাবে দিনকে দিন চলে যায়। কিন্তু তারপরেও সে কি করে না, এই নামাজ থেকে, আল্লাহর স্মরণ থেকে এই জুয়া এবং মাদক আপনাকে এবং আমাকে দূরে রাখে। সুতরাং আজকের এই মাহফিলতে আপনাকে এবং আমাকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমি নিজেও মাদকের সাথে, জুয়ার সাথে সম্পৃক্ত থাকবো না, আমার ফ্যামিলির কাউকেও থাকতে দিব না, সমাজের কাউকেও থাকতে দিব না, রাষ্ট্রের কাউকেও থাকতে দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দুটি হাত আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। উবাইদুল্লাহ বিন আব্দুল হাই সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের